আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ঝটপট তৈরি একটি রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে নারিকেলের চিপস বা নারিকেলই বলা হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটিকে আমি শক্ত আবরণ থেকে খুলে নিয়েছি এবং যে কালো আবরণ থাকে সেটিকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ভেজিটেবল পিলারের সাহায্যে নারিকেলগুলোকে স্লাইস করে কেটে নেব। তো আপনাদের কাছে ভেজিটেবল পিলার না থাকলে আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো দেখেন আমি এভাবে করে সবগুলো নারিকেল কেটে নেব। তো আমি পুরোটা নারকেল এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার স্লাইস করা নারিকেল দিয়ে চিপস করার পালা। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব আমি 1 কাপ জল এবং এর সাথে লাগবে আমার 1 কাপ চিনি। আমি এখানে হোয়াইট চিনি ব্যবহার করেছি। হোয়াইট চিনি ব্যবহারের ফলে চিপসের কালার বেশ ভালো আসবে। তো আমি চিনি আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিটা একেবারে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টা এলাচ। এলাচটা আমি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দেব। তো আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো দেখেন আমার চিনি আর জলের মিশ্রণটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার স্লাইস করে কেটে রাখা সেই নারিকেলগুলো। নারিকেলগুলো শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চিনির শিরা কমে নারিকেলের গায়ে গায়ে না আসে। খুবই সহজ একটি রেসিপি, এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এর একটি সুবিধা হচ্ছে এই নারিকেলের চিপস একবার তৈরি করে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমার নারিকেলের স্লাইসগুলো এবং জলের সাথে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বারবার করে নেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি এলাচের যে 3টা পিস দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এটার ফ্লেভারটা মোটামুটি যা দরকার তা হয়ে গিয়েছে। নেড়েচেড়ে জাল করতে করতে যখন চিনির শিরা নারিকেলের গায়ে গায়ে চলে আসবে, ঠিক এ পর্যায়ে এসে একটু ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে আর চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমার চিনির শিরা নারিকেলের গায়ে গায়ে চলে এসেছে।
তো দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে নারিকেলের চিপসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিব, না হলে পুড়ে যাবে বা কালার নষ্ট হয়ে যাবে। তো দেখেন, এটা দেখেই বোঝা যাচ্ছে কেমন তৈরি হয়ে গিয়েছে ঝরঝরা নারিকেলের চিপস। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন, আর আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার সবাইকে। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে।